ঠাকুরের কাছে সবসময় একটাই প্রার্থনা করি যে ঠাকুর সকলের শরীর সুস্থ রেখো, ভালো রেখো, আর যেন সবসময় সৎ পথে চলতে পারি। কোনো অসৎ কর্ম যেন আমাকে দিয়ে করিও না। আর তার সাথে আমার ছেলেটাও, ও তো অনেক ছোট, ওকেও যেন তুমি সৎ পথে নিয়ে যেও। কোনো খারাপ চিন্তা ভাবনা যেন ওর মধ্যে না আসে। এই সমাজে টিকে থাকা খুব কঠিন, তাই সব সময় ভেবে চিন্তে পদক্ষেপ নিতে হবে। আর আমি একজন ছেলের মা হিসাবে আমি ওকে সবসময় ভালো শিক্ষাটা দেওয়ারই চেষ্টা করি। ও যেহেতু ছেলে, ও সমাজের মুখ উজ্জ্বল করবে, বড় হয়ে বড়দের সাথে কী রকম আচরণ করবে, মেয়েদের সাথে যেন ভদ্রভাবে কথা বলা, কোনো খারাপ কথা না বলা, মুখে অশ্লীল কথা যেন কখনোই না আসে। যতই মেয়ে বন্ধু হোক তবুও যেন মেয়ে বন্ধুর গায়ে হাত দেবে না, কখনোই মেয়েদের গায়ে হাত দিতে নেই। ওকে আমি সবসময় এই শিক্ষাটা দিয়ে আসি। সো হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আমি আমার ছেলেকে সবসময় একটা কথাই বলি, জানো তো, পড়াশোনায় তোমাকে খুব ভালো হতে হবে না, কিন্তু তুমি মানুষ হিসেবে যেন খুব ভালো হও। মানুষ হিসেবে যেন তোমাকে সবাই সম্মান করে, ভালোবাসে, ব্যাস এইটুকু হলেই হবে। তুমি পড়াশোনায় খুব ভালো হলে অথচ মানুষকে অবহেলা করলে, সে মানুষকে অপমান করলে, সেই পড়াশোনার কোনো দাম নেই আমার মনে হয়। কতটা ঠিক কতটা ভুল আমি জানি না, তবে আমি এই উপদেশ দিয়েই আমার ছেলেকে বড় করি। তারপর যা আছে ওর ভাগ্যে লেখা। আমি তো আমার কাজটা করে যাই ঠিকই। আজ একটু সকাল সকাল উঠে পড়েছি, আসলে ঘুম ভেঙে গেছে একটু সকাল সকালই, আর তাই একটু নিজেকেও ফ্রেশ করে নিয়েছি। তা না হলে তো ছেলেকে বাসে উঠিয়ে দিয়ে আসার পর আমি একটু ফ্রেশ হতে পাই। একেবারে ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়ে রান্নাঘরে ঢুকতে হয়। আজ অনেকটা সকালে ওঠার জন্য একটু নিজে আগে ফ্রেশ হয়ে নিয়েছি। আর শুধু নিজে ফ্রেশ না, আজ ঠিকই করেছি, ওর রুমটাও আজ ও যাওয়ার আগেই পরিষ্কার করে ফেলবো। তবে ওরা বাবা আর ছেলে ছাড়া বাড়ির সকলেই কিন্তু উঠে গেছে, সবাই সবার কাজে চলে গেছে। আমিও আমার কাজে লেগে পড়েছি। ওকে রাত্রেবেলা পড়ে ওঠার পর রাত্রে প্রতিদিনই বলি বইগুলো গুছিয়ে যাও। প্রায় প্রতিদিনই করে, আবার কখনো কখনো হয়তো ভালো লাগছে না, এইভাবেই ছড়িয়ে দিয়ে চলে যায়। তবে দেখতে একদমই ভালো লাগে না, বাজে লাগে। গোটা খাট জুড়ে বই, খাতা, পত্র, পেন এসব পড়ে থাকলে ভালো লাগে না দেখতে। তো ও তো ছোটো অনেকটাই, এখনও পর্যন্ত সেই জ্ঞান বুদ্ধিটা হয়নি, তাই আমাদের বড়োদেরকেই সব কিছুটা মানিয়ে গুছিয়ে নিতে হবে। আর আজ তাড়াতাড়ি ঘুম ভেঙে যাওয়ার একটা কারণও আছে। আগের দিন ঠিক করে রেখেছিলাম আজকে ওকে লুচি আর আলুর দম করে দেব। এবার সকাল 8টার সময় ও স্কুলে যায়, 8টার মধ্যে লুচি আর আলুর দম করা সেটা তো একটু হ্যাপার কাজ, তাই আমি একটু সকাল সকালই উঠে পড়েছি। আলুর দমে আলুটা তো আমি কুকারে সেদ্ধ করি না, ভেজেই করি, তাই একেবারে ওদের টিফিনের জন্যও আমি ওই লুচি আলুর দমই বানাবো। তাই পরিমাণটাও বেশি হবে, মশলা কষে আলুর দম হবে, অনেকটা সময়ের ব্যাপার, তাই একটু সকাল সকাল কাজে লেগে পড়েছি। আর আমার ঘুম থেকে উঠে 1 গ্লাস উষ্ণ গরম জল দরকার। তবে ওদের থেকে উষ্ণ গরম জলটা আমি একটু বেশিই খাই, মানে গরম ভাবটা একটু গরম গরম খেলে সকালবেলাটা আমার খুব আরাম লাগে। তবে জল গরমটা খাওয়ার কিছুক্ষণ পর, মানে এই আধ ঘন্টা পর, আমি এখানে চিয়া সিডটা নিয়ে নিয়েছি। এই 1 গ্লাস মতন জল আর অল্প একটু লেবু আর 2 চামচ চিয়া সিড। তারপর এখানে ছেলের জন্য আলুর দমটা বসিয়ে দিয়েছি, লবণ আর হলুদ দিয়ে আলুটা ভাজতে বসিয়েছি। শুধু লুচি আর আলুর দম না, ওইদিকে কিন্তু আমার কুকারে ভাতও হচ্ছে। ওকে স্কুল যাওয়ার আগে ভাতটা না খাই পাঠালে না আমার ঠিক শান্তি হয় না। মনে হয় সারাটা দিন বাইরে থাকবে, কি খাচ্ছে না খাচ্ছে, আমি ভাতটা খাই পাঠালে আমার মনে হয় এবার ঠিক আছে, ও তারপর টিফিনটা খাক আর না খাক। তবে বাবা ছেলের সকালের জলখাবারে লুচি আলুর দম হলেও আমি কিন্তু লুচি আলুর দম খাইনি। কালকে একটু ছোলা বেঁচে গেছিলো, সেটাই সেদ্ধ করে নিয়েছিলাম, তার সাথে একটু গাজর, পেঁয়াজ, টমেটো, লেবুর রস আর ধনেপাতা মিশিয়ে নিয়েছি, ব্যাস রেডি হয়ে গেল আমার ব্রেকফাস্ট।